আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব 20,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। আর এই 3টি স্মার্টফোনে আমরা সিলেকশনের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছি। এই ফোনগুলো দিয়ে আপনারা ভালোভাবে গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরা পারফরমেন্স এবং ভালো ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। আর এই ফোনগুলোর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে আর আপনি যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি সেরা ফোন নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের লিস্টে প্রথমে থাকছে Redmi Note 13 5G। আর এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি না পাওয়া গেলেও আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আর দেশের বাজারে এই ফোনটি 22 থেকে 24,000 টাকা বাজেট সেগমেন্টে পাওয়া যাচ্ছে। যদিও ভিডিওটি 20,000 টাকা বাজেট সেগমেন্টে ফোন নিয়ে, তারপর আপনারা যারা 20 থেকে 22,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি খুবই ভালো একটি অপশান। এই ফোনটির ডিজাইনটাও খুবই ভালো করা হয়েছে। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট আছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন থাকছে 173 গ্রাম। আর এছাড়াও এখানে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। সাথে থাকছে IP54 এর রেটিং। আর ফোনটিতে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই ফোনটির ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশার। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6080 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। আর ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB RAM, 8GB RAM এবং 12GB RAM। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মিড সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এরকম বাজেটে এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো করা হয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় 22,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি খুবই ভালো একটি অপশান। প্রথমত এই ফোনটিতে আপনারা 5G পাচ্ছেন, ভালো ডিসপ্লে পাচ্ছেন এবং পাওয়ারফুল চিপসেট থাকছে। সব কিছু মিলিয়ে এই ফোনটি খুবই ভালো একটি ফোন। আমাদের লিস্টে 2 নম্বরে থাকছে Realme 10 4G। এই ফোনটি এখনও মার্কেট কাঁপাচ্ছে, যার 4GB RAM 64GB ROM এর দেশের বাজারে প্রাইস রাখা হয়েছে 16,500 টাকা। আনঅফিসিয়াল প্রাইস, অফিসিয়ালি ফোনটি দেশের বাজারে লঞ্চ হয়নি। আর 8GB RAM ভ্যারিয়েন্টের প্রাইস থাকছে 21,000 টাকা। আর এই ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি। ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যা বড় 2টি সার্কেলের মধ্যেই রাখা হয়েছে। পাশাপাশি থাকছে গ্লসি ফিনিশিং, আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট থাকছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনেও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালারে অ্যাভেলেবেল পাবেন, হোয়াইট এবং ব্লু। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 411 ppi ডেন্সিটি। পাশাপাশি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশার, এবং আরও থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর সাপোর্ট। আর 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। আর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0, এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99 চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, আগেই বলেছি, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং আরও থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটিরও ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই করা হয়েছে, তবে ফোনটিতে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকলে বেটার হতো। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনেও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ওই ফোনটিকে আপনারা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর আমার মনে হয় আপনারা যারা 20,000 টাকা বাজেট সেগমেন্টে ওভারঅল একটি ভালো ফোন নিতে চান, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। আর আমাদের লিস্টে সর্বশেষে যেই ফোনটি থাকছে, এই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি A24 4G। হ্যাঁ দর্শক বন্ধুরা, স্যামসাংয়ের ফোন, তাও আবার স্যামসাংয়ের A সিরিজের ফোন A24 4G। আর দেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 37,999 টাকা বা 38,000 টাকা। তবে আনঅফিসিয়াল এই ফোনটি দেশের বাজারে 23,000 টাকাতেই পাওয়া যাচ্ছে, তাও আবার 8GB RAM 128GB ROM।
আর 6GB রম পাচ্ছেন 21,000 টাকাতে। আর এই ফোনটি সিলেকশনের ক্ষেত্রে বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন প্রথমত এই ফোনটির সুন্দর ডিজাইন। এই সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই ফোনটির ডিজাইন। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। আর ফ্রেমটাও থাকছে একেবারে ফ্ল্যাট। তবে ব্যাক সাইড থেকে দেখলে মনে হবে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকছে, তবে না, এখানে প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে। আর ফ্রেমেও থাকছে প্লাস্টিক। আর সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, যা স্যামসাংয়ের ফোন হিসাবে এরকম প্রাইস পয়েন্টে ঠিকই আছে, তবে অফিসিয়াল 38,000 টাকা বাজেট সেগমেন্টে বেমানার। আর ডিসপ্লে হিসাবে ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। কিন্তু ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কী থাকছে তা বলা যাচ্ছে না। আর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসাবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাক এন্ডে থাকছে One UI 5.1। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। আর ফোনটি দেশের বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, তাও আবার আনঅফিসিয়ালি 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, প্রথমেই বলেছি, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার f1.8 অ্যাপারচার। আর মজার ব্যাপার হচ্ছে এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, মানে 20 থেকে 22,000 টাকা বাজেট সেগমেন্টে OIS পাওয়া কিন্তু আসলে অবাক হওয়ার মতো। এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের মতো একটি ম্যাক্রো সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে এখানে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, তবে ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না, বাট ফোনটি 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। আর স্যামসাংয়ের এ সিরিজের ফোন হিসাবে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি একটি ভালো অপশান। সো দর্শক বন্ধুরা, আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা ফোন কোনটি। আর আপনি যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে সেরা একটি ফোন নিতে চান, তাহলে 3টি ফোনের মধ্যে কোন ফোনটি কিনবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।